হিন্দুরা সহনশীল, তবে কিছু কট্টরপন্থী লোকেরা হিন্দুদের এই সহনশীলতাকে দুর্বলতা ভাবছে। এটা নিয়ে কংগ্রেস সিপিএম প্রতিনিয়ত রাজনীতি করে চলেছে। এইভাবে মেনে নেওয়া যায় না। কট্টরপন্থী জিহাদিরা হিন্দু মুসলমানদের মধ্যে মিল থাকুক একদমই চায় না। হিন্দুদের কাছে তাদের ধর্ম বিশাল বড় ব্যাপার। এই নিয়ে কংগ্রেস সিপিএম যে নোংরা রাজনীতি করছে তার থেকে সমস্ত হিন্দুদের দূরে থাকতে আহ্বান করলেন মন্ত্রী সুধাংশু দাস। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস নিজের অভিমত ব্যক্ত করলেন হিন্দু ধর্ম নিয়ে। আমরা কি করে যে ঔরঙ্গজেব তার আপন ভাইয়ের গলা কেটে মানে উলঙ্গ অবস্থায় পুরো দিল্লির কর্নার প্লেসে যাকে হাঁটিয়েছিল, রেলি করেছিল মানুষ, হাজার হাজার মানুষের সামনে, তারপর গলা কেটে তার পিতাকে তার মুখমণ্ডল উপহার দেয়, সেটা কি করে আমাদের আদর্শ হতে পারে? সেটা কি করে মুসলমান সমাজের আদর্শ হতে পারে? তো এটা আমি আপনাদেরকে পরিষ্কার বলছি, বর্তমানে আমাদের দেশে বিরোধীদের মধ্যে একটা কম্পিটিশন চলছে। কে কত বড় কট্টরপন্থীদের মানে সহায়তাকারী, কে কত বেশি দূষণ নীতিতে বেশি ফার্স্ট হতে পারে, চ্যাম্পিয়ন হতে পারে, তার লক্ষ্যেই তাদের এই কম্পিটিশন চলছে। কংগ্রেস, কমিউনিস্ট, এদের বিচার তারা কি বলুন না? তারা একদিকে সংবিধানের কথা বলছে, অথচ সংবিধানে যা যা লেখা নেই সবকিছুই তারা করছে। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলবো, দেখুন এটা তাদের দোষ নয়, এটা দোষ হচ্ছে হিন্দুদের। এই হিন্দুরা সারা জীবন ধর্ম নিরপেক্ষতার নাম করে, সেকুলারিজমের নাম করে তারা সমস্ত অন্যায়কে মাথা পেতে মেনে নিয়েছে। আমরা জানি আমরা হিন্দুরা সহনশীল, এই কারণেই তো আমরা চোখে দেখছি যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ভেঙেছে ঔরঙ্গজেব, তারপরে আমরা কোর্টে লড়াই করছি। আমরা দলবদ্ধ হয়ে সেই মসজিদ ভেঙে আমরা দখল করার চেষ্টা করছি না। ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির ভেঙে বাবর মসজিদ বানিয়েছিল, আমরা জানি, আমরা দেখেছি, আমরা ইতিহাস জানি, তারপরে হিন্দুরা সহনশীল। আমরা 500 বছর অপেক্ষার পর কোর্ট যখন রায় দিয়েছে তারপর আমরা সেই মন্দির বানিয়েছি।